মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপশিখাস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এখন সকাল 6:30 আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আমার ঘর থেকেই সকালের কাজবাজ শুরু করে দিয়েছি। ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর সোনা বাবা এখনও ঘুমোচ্ছে, তাই মশারিটা টাঙানো রয়েছে। আর এই মশারিটা ধুতি কাপড় দিয়ে বানানো, আমার শাশুড়ি মা বানিয়েছে। তো এতে অনেকটাই শীত কম লাগে। সারা শীতে আমরা এই মশারিটাই ব্যবহার করেছি। আর মশারিটার অনেকটাই সাইজে বড়। তো তারপর বাসনগুলো মেজে ধুয়ে জল ঝরতে দিয়েছি। আর রান্নাঘরটাও মোছা হয়ে গেছে। মা আর আমি দুজনে মিলেই বাসি কাজ সেরে নিয়েছি। এখানে চা বসিয়ে দিয়েছি। তারপর সোনা বাবা ঘুম থেকে উঠে গেলে আমি বিছনাটাও গুছিয়ে নিচ্ছি, বিছনাটা ঝেড়ে নিচ্ছি। ঘর গোছানো কাজ আমার প্রায় মোটামুটি কমপ্লিট। তো এখন মা বানাচ্ছে চালের গুঁড়োর রুটি। এটা খেতেও ভালো লাগে আর পেটটা অনেকক্ষণ ভরা থাকে আর ঝটপট বানানোও হয়ে যায়। তো এখন চা আর রুটি নিয়ে বসে পড়েছি। সোনাইকে খাওয়াবো আর আমিও খাবো। তো সোনাই এই রুটিটা কোনোদিন খুব ভক্তি করে খায়, আবার কোনোদিন মুখে নিতে চায় না। তখন ওর জন্য সকালে অন্য কোনো খাবার বানাতে হয়। ওর খাবারের সিস্টেমটা আমি এখনো বুঝতে পারলাম না। আজ যেটা ভালো খাবে, কাল গিয়ে সেই খাবারটা আর খেতেই চায় না। তো এরকম তো বহুবার হয়েছে, আমি ওর জন্য খাবার বানাতাম আর ও এক টুকরো মুখে নেয়নি। তো তারপরে এখানে ঠাকুমা দেখো চা রুটি খাচ্ছে। ঠাকুমা তো দেখতে দেখতে খাচ্ছে। আর মা এদিকে আরো কয়েকটা রুটি বানাচ্ছে, আমরা যেহেতু সবাই খাবো। তো একদিকে মা বানাচ্ছে আর আমি সবাইকে দিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়ার পর দেখো বাবাই ওর দাদার কাছে এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে। বাবা কাজ করছে আর ও এসে সামনে এসে দৌড়াচ্ছে। তো বাবা এখানে খাট বানাচ্ছে। এটা বক্স খাটের পায়ের দিকের যে অংশটা, সেটা এখানে আরেকটা রয়েছে। তো টোটাল দুটো খাট বানাচ্ছে। আর এগুলো অর্ডারি মাল। বাবা কিন্তু নিজের হাতেই এইগুলো এই ডিজাইনগুলো কেটেছে। তো তারপর চলে আসলাম ঘরটাকে মুছতে। এখন আমি এটা মায়েদের ঘরটা মুছে নিচ্ছি, তারপর আমার ঘরটা মুছবো। এখন রান্না বসিয়ে দিয়েছি, উনুন ধরিয়ে ভাতের হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি। তারপর চলে আসলাম চাল ধুতে কলপারে। চালটাকে 2-3 বার মতো ভালো করে ধুয়ে নেব। তারপর হাঁড়ির জলটা গরম হয়ে গেলে চালটাকে দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। তো হাতা দিয়ে আমি চালটা দিচ্ছি, না হলে গরম জল হাতে ছিটে এসে পড়ে। তারপরে লাল শাকটাকে ধুয়ে নিচ্ছি। এই শাকটা একটু ভালো করে না ধুলেই বালি থেকে যায়। তো বেশিরভাগ শাকেই নোংরা থাকে, একটু ভালো করে না ধুলেই বালি নোংরা এগুলো থেকে যায়। তো তারপর এই কাঁচা কুমড়োটাকে আমি কেটে নিচ্ছি, ভাতে দেব। আর এই যে ছোট ছোট বেগুনগুলো, এগুলো ভাতে দেব। কাঁচা কুমড়ো আর এই ছোট বেগুন সিদ্ধ কিন্তু ভালোই লাগে। তো সকালে এই সিদ্ধ ভাত আর শাক দিয়ে খাওয়া হবে। আমাদের জ্যাঠামশাই মারা গেছে, তাই 13 দিন আমরা নিরামিষ খাবো আর সর্ষের তেল ও হলুদ ছাড়া খাবার খাবো। তো আজ 7 দিন হয়ে গেছে, তোমাদেরকে জানানো হয়নি। আসলে আমি এর আগের যে ভিডিওগুলো ছেড়েছিলাম, তো সেগুলো এর আগে বানানো ভিডিও ছিল, অনেক আগের বানানো ভিডিও ছিল। তো সেই জন্য আর জানানোও হয়নি। তো এখন একটা 5 মিশালি তরকারি আমি রান্না করে নিচ্ছি, সর্ষের তেল ও হলুদ ছাড়া। এটা দুপুরের জন্য। তো এখানে সবজিগুলোকে ভেজে নিচ্ছি, পালং শাক দিয়েও ভেজে নিয়েছি। তারপর গুঁড়ো মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেব। জল ঢেলে দিয়ে ফুটলেই তো রেডি। এখনো আরেকটা বাকি।
আরে চোখ বন্ধ করে করুন। হয়ে গেছে, এবার একটা ওষুধ লাগিয়ে দেবো। এই ওষুধ না করুন, এটা ওষুধ লাগিয়ে বন্ধ করুন। হয়ে গেছে, এখন একটু ওষুধ দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যান। আপনার দুটো দাঁত উঠেছে, যান এগুলো বাড়ি নিয়ে গিয়ে মাকে দেখান। আর এই যে আপনার চকলেট খান ভালো করে, আর দাঁত মাজবেন। চকলেট খাবেন, দাঁত মাজবেন। আর কোনো দাঁতের সমস্যা হলে এই ডেন্টিস্টের কাছে আসবেন। আমার দাঁত হয়েছে। তোমার দাঁত তুলে দিয়েছে ডাক্তার? কোন দাঁত? আরেকটা নেই? এই যে দুটো দাঁত বাবা। তো বন্ধুরা, তোমরা দেখছো তো ওর দুষ্টু আর দুষ্টুর অনুপেশির কাণ্ড কারখানা। তো তোমরা দেখতে থাকো, আর আজকের ভিডিওটা দুষ্টুর খেলা দিয়েই সমাপ্ত করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দাঁড়াও দাঁড়াও, এখানেই ভিডিওর শেষ না, আরেকটু সঙ্গে থাকো প্লিজ। এটাও নয়। এখানটা রাখবো, এখানটা রাখবো। ঝাঁটা না নোংরাগুলো নিয়ে এসে এখানটা রাখবো। আচ্ছা থাক, ওখানেই থাক। ওখানটা ঝাঁটা রেখে দাও। ভেরি গুড বয়। দেখি ঘেমে গেছে।